পৃথিবীর মানচিত্র থেকে একটি অবৈধ ও দখলদার রাষ্ট্রের চিরতরে মুছে যাওয়ার ক্ষণগণনা এবার চূড়ান্তভাবে শুরু হয়ে গেছে। এতকাল পশ্চিমা বিশ্ব যে চরম সত্যটি আড়াল করে রেখেছিল, এবার খোদ ইসরায়েলের বুকে বসে সেই বোমার বিস্ফোরণ ঘটিয়েছে তাদেরই সংবাদপত্র দ্য টাইমস অফ ইসরায়েল। পত্রিকাটির একটি শিরোনাম, ওয়াশিংটন থেকে তেল আবিব পর্যন্ত ক্ষমতার প্রতিটি করিডোরে মৃত্যু ভয় ধরিয়ে দিয়েছে। সংবাদ মাধ্যমটি অত্যন্ত স্পষ্ট অক্ষরে ছেপেছে, ইরান হ্যাজ দ্য নিউক্লিয়ার ওয়েপন, অর্থাৎ ইরানের হাতে পারমাণবিক অস্ত্র চলে এসেছে। যে পারমাণবিক বোমা তৈরির ভিত্তিহীন অজুহাত দেখিয়ে আমেরিকা এবং ইসরায়েল আন্তর্জাতিক সমস্ত আইন পদদলিত করে তেহরানের উপর আগ্রাসন চালিয়েছিল, সেই বোমা এখন আর কোনো সম্ভাবনা নয়, বরং ইসরায়েলের অস্তিত্ব বিলীনের এক জ্বলন্ত বাস্তবতা। এই একটিমাত্র খবরে বেনিয়ামিন নেতানিয়াহু এবং তার প্রতিরক্ষা মন্ত্রীর রক্ত হিম হয়ে গেছে। গোটা দখলদার রাষ্ট্র জুড়ে এখন এক অভূতপূর্ব এবং ভয়াবহ ভীতির পরিবেশ বিরাজ করছে, কারণ তারা মর্মে মর্মে উপলব্ধি করছে তেহরানকে ঘাটাতে গিয়ে তারা নিজেদের কপালে নিজেদেরই মৃত্যুদণ্ড লিখে ফেলেছে। ইরানের হাতে পারমাণবিক বোমা আসার খবরের চেয়েও কয়েক হাজার গুণ বেশি ভয়ঙ্কর এক সামরিক পরিকল্পনার কথা ফাঁস হয়েছে গত 4 মার্চ ইরানের একজন শীর্ষস্থানীয় সামরিক কর্মকর্তা দেশটির আধা সরকারি সংবাদ মাধ্যম ইসনাকে দেওয়া এক বিশেষ সাক্ষাৎকারে ওয়াশিংটন ও তেল আবিবকে সরাসরি চূড়ান্ত পরিণতি দেখার হুঁশিয়ারি দিয়েছেন। তিনি জানিয়েছেন, আমেরিকা এবং ইসরায়েল যদি ইরানে সরকার পতন বা কোনো ধরনের আগ্রাসী পদক্ষেপ নেওয়ার দুঃসাহস দেখায়, তবে তেহরান তাদের তুরুপের শেষ তাসটি ছুঁড়ে মারবে। আর এই চূড়ান্ত অস্ত্রটি ব্যবহার করতে ইরানের নিজস্ব কোনো বোমারও প্রয়োজন নেই। তাদের প্রধান টার্গেট হলো ইসরায়েলের নাগের মরুভূমিতে অবস্থিত অতি গোপনীয় পরমাণু কেন্দ্র। এই নাগেব কেন্দ্রে গত 60 বছর ধরে ইসরায়েল চরম গোপনীয়তার সঙ্গে 90টিরও বেশি পারমাণবিক ওয়ারহেড মজুত করে রেখেছে। ইরানের সামরিক কর্মকর্তা অত্যন্ত নিখুঁতভাবে তাদের সামরিক পরিকল্পনাটি বিশ্ববাসীর সামনে তুলে ধরেছেন। তেহরান থেকে সরাসরি শত শত হাইপারসোনিক মিসাইল ধেয়ে যাবে নাগেবের এই পরমাণু কেন্দ্রে। সেখানে থাকা ইসরায়েলের নিজেদের তৈরি করা তেজস্ক্রিয় বোমার বিশাল ভাণ্ডারে আঘাত হেনে এমন এক চেইন রিয়াকশন বা প্রলয়ঙ্করী বিস্ফোরণ ঘটানো হবে, যার আগুনে পুরো ইসরায়েল রাষ্ট্রটি চিরতরের জন্য ছাই হয়ে যাবে। ইসরায়েলকে পৃথিবীর বুক থেকে নিশ্চিহ্ন করতে ইরানের নিজস্ব পারমাণবিক কর্মসূচির উপর নির্ভর করার আদৌ কোনো প্রয়োজন নেই। এই চরম সত্যটি এখন খোদ ইসরায়েলি সামরিক রথীদের মুখে উচ্চারিত হচ্ছে। ইসরায়েলের অত্যন্ত পরিচিত এবং প্রখ্যাত যুদ্ধ বিশারদ জুলিও রামিরেজ সম্প্রতি এমন এক নিবন্ধ প্রকাশ করেছেন, যা আইডিএফ এর মেরুদণ্ড ভেঙে দেওয়ার জন্য যথেষ্ট। রামিরেজ তার লেখায় একটি অত্যন্ত ভয়ঙ্কর এবং অকাট্য সত্য তুলে ধরেছেন। তিনি লিখেছেন, ইরান ডাজ নট হ্যাভ এ নিউক্লিয়ার ওয়েপন, ইট ডাজ নট নিড ওয়ান, অর্থাৎ ইরানের পারমাণবিক অস্ত্রের কোনো প্রয়োজন নেই। রামিরেজের লেখনীতে উঠে এসেছে যে পারমাণবিক অস্ত্রটি ইরান ইসরায়েলের বিরুদ্ধে ব্যবহার করবে, সেটি গত 6 দশক ধরে তেজস্ক্রিয় পদার্থ লোড করা অবস্থায় নাগেব মরুভূমিতে প্রস্তুত হয়েই দাঁড়িয়ে আছে। সবচেয়ে বড় পরিহাসের বিষয় হলো, নিজেদের ধ্বংস করার এই পারমাণবিক অস্ত্রটি ইসরায়েল নিজ হাতেই তৈরি করেছে। জুলিও রামিরেজের এই সুস্পষ্ট স্বীকারোক্তি প্রমাণ করে ইসরায়েল তার নিজের বোমার আঘাতেই ধ্বংস হতে যাচ্ছে। দ্য টাইমস অফ ইসরায়েল এই খবর প্রকাশের পর তেল আবিবের ঘুম হারাম হয়ে গেছে। ইসরায়েল এখন নিজেদের সাধারণ নাগরিকদের বাঁচানোর চেয়ে নাগেব পরমাণু কেন্দ্রকে ইরানের অপ্রতিরোধ্য মিসাইলের হাত থেকে রক্ষা করার এক অসম্ভব এবং ব্যর্থ চেষ্টায় লিপ্ত রয়েছে। তেহরানের এই চূড়ান্ত হুমকির পেছনে ফাঁকা বুলি নয়, বরং রয়েছে তাদের অপ্রতিরোধ্য হাইপারসোনিক মিসাইল প্রযুক্তির একচ্ছত্র আধিপত্য। ফাতা 1, ফাতা 2 এবং খোররাম শাহের মতো মিসাইলগুলো ইতিমধ্যেই ইসরায়েলের প্রতিরক্ষা বুজ্জকে রীতিমতো খেলনায় পরিণত করেছে। আমেরিকা এবং ইসরায়েল তাদের যে আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা নিয়ে বিশ্বজুড়ে দম্ভ করত, সেই প্যাট্রিয়ট এবং থার্ড সিস্টেমকে ইরান পুরোপুরি ব্যর্থ প্রমাণ করে মাটির সঙ্গে মিশিয়ে দিয়েছে। এমনকি কাতারে অবস্থিত অত্যাধুনিক আর্লি ওয়ার্নিং ডিফেন্স সিস্টেমও ইরানের নিখুঁত হামলায় ধ্বংসস্তূপে পরিণত হয়েছে। এর ফলে ইরান থেকে ধেয়ে আসা শক্তিশালী ক্ষেপণাস্ত্রগুলোকে মাঝ আকাশে শনাক্ত করা বা ঠেকানোর কোনো ক্ষমতাই আর ইসরায়েলের নেই। পশ্চিমা মদতপুষ্ট ইসরায়েল তাদের দেশে হওয়া বিপুল ধ্বংসযজ্ঞের ছবি বহির্বিশ্বের চোখ এবং সংবাদ মাধ্যমের ক্যামেরাকে ফাঁকি দিয়ে লুকিয়ে রাখার আপ্রাণ চেষ্টা করছে।
কিন্তু আন্তর্জাতিক সংবাদ মাধ্যমে ফাঁস হওয়া অসংখ্য স্যাটেলাইট এবং গ্রাউন্ড ইমেজে অত্যন্ত পরিষ্কারভাবে দেখা যাচ্ছে ইসরায়েলের বেশ কিছু শহর এখন গাজার মতো ভস্মীভূত এবং ধ্বংসস্তূপে পরিণত হয়েছে। এই চরম নিরাপত্তাহীনতার মধ্যে ইরানের একটিমাত্র নিখুঁত মিসাইল যদি নাগেব পরমাণু কেন্দ্রে আঘাত হানে, তবে তেল আবিবের আর কোনো চিহ্নই পৃথিবীর মানচিত্রে খুঁজে পাওয়া যাবে না। ইরানের হাতে পারমাণবিক বোমা চলে আসার যে খবর ইসরায়েলি পত্রিকা প্রকাশ করেছে, তার বাস্তব এবং বৈজ্ঞানিক প্রমাণ মিলছে ইরানের অভ্যন্তরে ঘটে যাওয়া সাম্প্রতিক কিছু ভৌগোলিক অস্বাভাবিকতা থেকে। আন্তর্জাতিক মহলের কাছে এই তথ্য সম্পূর্ণ পরিষ্কার যে ইরানের কাছে অন্তত 400 কেজি ওজনের 60% পর্যন্ত সমৃদ্ধ বা এনরিচড ইউরেনিয়ামের এক বিশাল মজুত রয়েছে। সামরিক পর্যবেক্ষকদের দৃঢ় বিশ্বাস ইরান ইতোমধ্যেই অত্যন্ত গোপনে এই ইউরেনিয়ামকে 90% পর্যন্ত সমৃদ্ধ করে পুরোপুরি পারমাণবিক বোমা বানিয়ে ফেলেছে। আর এই ধারণাকে সবচেয়ে বেশি জোরালো করেছে গত এক সপ্তাহের ব্যবধানে ইরানে হওয়া পরপর 3টি সন্দেহজনক এবং উচ্চ ক্ষমতা সম্পন্ন ভূমিকম্প। গত 3 মার্চ ইরানের ফার্স প্রদেশে 4.4 মাত্রার একটি ব্যাপক ভূমিকম্প রেকর্ড করা হয়। ঠিক তার দুদিন পর 6 মার্চ রিক্টার স্কেলে 4.0 মাত্রার আরেকটি ভূকম্পন অনুভূত হয় আহমদ প্রদেশে, এবং এর ঠিক পরের দিন 7 মার্চ হরমুজগান প্রদেশে 4.1 মাত্রার আরও একটি শক্তিশালী ভূকম্পন রেকর্ড করা হয়। আন্তর্জাতিক ভূতত্ত্ববিদরা নিশ্চিত করেছেন এই ভূকম্পগুলো সাধারণ কোনো প্রাকৃতিক প্লেট টেকটনিক্সের ঘটনা নয়, কারণ এই 3 প্রদেশের খুব কাছাকাছি অবস্থিত ইরানের 3টি সবচেয়ে সুরক্ষিত এবং গুরুত্বপূর্ণ পারমাণবিক কেন্দ্র নাতাঞ্জ, ইস্পাহান এবং ফোর্দো। মাটির অনেক গভীরে পরপর এই ভূকম্পনগুলো সরাসরি ইঙ্গিত দিচ্ছে যে তেহরান অত্যন্ত সফলভাবে তাদের আন্ডারগ্রাউন্ড পারমাণবিক পরীক্ষা সম্পন্ন করে ফেলেছে। পাশ্চাত্যের চরম লুণ্ঠন, হত্যাযজ্ঞ এবং আগ্রাসনের শিকার হওয়া স্বাধীনতাকামী দেশগুলো এখন দুহাত তুলে সমর্থন জানাচ্ছে যেন ইরান এই পারমাণবিক বোমার অধিকারী হয় এবং আমেরিকা ও ইসরায়েলের আগ্রাসী বিষদাঁত চিরতরে উপড়ে ফেলে। যদিও ইরানের সর্বোচ্চ সামরিক বাহিনী IRGC অফিসিয়ালি এখনও এই পারমাণবিক বোমা তৈরির খবরের কোনো সত্যতা স্বীকার করেনি বা কোনো আনুষ্ঠানিক ঘোষণাও দেয়নি, কিন্তু এই পুরো পরিস্থিতির মধ্যে পশ্চিমা দেশগুলোর যে চরম দ্বিচারিতা এবং নির্লজ্জ ভণ্ডামি প্রকাশ পেয়েছে তা আজ বিশ্ববাসীর সামনে দিনের আলোর মতো পরিষ্কার যে ইসরায়েল এবং আমেরিকা আন্তর্জাতিক পারমাণবিক আইনের দোহাই দিয়ে ইরানের ওপর পাশবিক সামরিক হামলা চালাচ্ছে। সেই ইসরায়েল গত 60 বছর ধরে কাউকে কোনো তুয়াক্কা না করে পারমাণবিক বোমার বিশাল মজুত নিয়ে বসে আছে। ইন্টারন্যাশনাল অ্যাটমিক এনার্জি এজেন্সি বা IAEA যখন ইরানে প্রবেশ করে তাদের ইস্পাহান সহ বিভিন্ন কেন্দ্রে তদারকি চালানোর জন্য আন্তর্জাতিক চাপ প্রয়োগ করেছে। ইরান তখন আইনের প্রতি পূর্ণ শ্রদ্ধা দেখিয়ে তাদের দরজা খোলা রেখেছিল। ইরান নন প্রলিফারেশন ট্রিটি বা NPT-তে স্বাক্ষর করে IAEA কে তাদের দেশে পুঙ্খানুপুঙ্খ পর্যবেক্ষণ চালানোর আইনি অধিকার দিয়েছিল। অথচ এর ঠিক বিপরীত এবং অন্ধকার চিত্রটি দেখা যায় দখলদার রাষ্ট্র ইসরায়েলের ক্ষেত্রে। চরম যুদ্ধাপরাধী রাষ্ট্র ইসরায়েল আজ পর্যন্ত NPT চুক্তিতে সই করেনি এবং IAEA এর কোনো পরিদর্শককে কখনো তাদের দেশের মাটিতে পা রাখতে দেয়নি। ইসরায়েলের কাছে ঠিক কতগুলো পারমাণবিক বোমা রয়েছে তার কোনো সুনির্দিষ্ট হিসাব আন্তর্জাতিক সম্প্রদায়ের কাছে নেই। তবে খোদ আমেরিকার সাবেক প্রেসিডেন্ট জিমি কার্টার একবার প্রকাশ্যে স্বীকার করেছিলেন ইসরায়েলের কাছে 300-র বেশি পারমাণবিক বোমার মজুত রয়েছে। আমেরিকার ছত্রছায়ায় থাকা এই ইসরায়েল সম্পূর্ণ বেআইনিভাবে এক বিপুল পরিমাণ ইউরেনিয়াম সমৃদ্ধ করে বসে আছে, আর তাদের সেই অবৈধ অহংকারকে পাহারা দিচ্ছে ওয়াশিংটন। অথচ ইরান যখন নিজেদের আত্মরক্ষার্থে এবং সম্পূর্ণ বৈধ ও নিয়মতান্ত্রিক প্রক্রিয়ায় মাত্র 400 কেজি ইউরেনিয়াম সমৃদ্ধ করেছে, তখন আমেরিকা ও ইসরায়েল তাদের উপর আগ্রাসী সামরিক হামলা চালিয়েছে। এই হামলায় তারা অত্যন্ত নির্মমভাবে ইরানের 2 বছর বয়সী এক নিষ্পাপ শিশুকেও খুন করার মতো জঘন্য অপরাধ করেছে, যাদের নিজেদের হাতে শত শত অবৈধ পারমাণবিক বোমা রয়েছে এবং যারা মধ্যপ্রাচ্যের নিরীহ মানুষের রক্তে অবিরত হোলি খেলেছে। তাদের মুখে ইরানের পারমাণবিক কর্মসূচি নিয়ে ছবক দেওয়াটা এই শতাব্দীর সবচেয়ে বড় ভণ্ডামি। আমেরিকা এবং ইসরায়েলের এই রক্তপিপাসু দ্বিচারিতা আজ দ্ব্যর্থহীনভাবে প্রমাণ করে দিয়েছে পারমাণবিক শক্তির অধিকারী হওয়া এখন তেহরানের জন্য শুধু কোনো অধিকার নয়, বরং নিজেদের অস্তিত্ব রক্ষা এবং পশ্চিমাদের আস্ফালন গুড়িয়ে দেওয়ার একমাত্র অব্যর্থ হাতিয়ার।